নমস্কার বন্ধুরা, বুলটি রেসিপি নাম্বার 1-এর পক্ষ থেকে সকলকে জানাই ভালোবাসা ও শুভেচ্ছা। আজ আমি আপনাদের সামনে সুন্দর একটি ফুলকপি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বটনটি ক্লিক করে দেবেন। আমি আলু দিয়ে ফুলকপি রান্নার জন্য যে উপকরণগুলি নিয়েছি সেগুলি দেখে নিন। এই দেখুন, আমি একটা ফুলকপি ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি দুটো আলু এভাবে গোল গোল করে কেটে নিয়েছি। আর গুঁড়ো মশলার জন্য এখানে নিয়েছি গোটা কাঁচা জিরে, নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ আর সর্ষের তেল। আমি এই রান্নাটি সর্ষের তেলে করব। এখানে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, নিয়েছি সামান্য একটু ধনেপাতা কুচি, নিয়েছি আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা চির করে নিয়েছি একটা তেজপাতা ও একটা টমেটো কুচি। এই সামান্য কয়েকটি উপকরণ দিয়ে এখন আমি সুন্দর করে আপনাদের আলু দিয়ে ফুলকপি রান্না করে দেখাবো। প্রথমে আমি গ্যাসটি অন করে দিলাম আর গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইতে এখন আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর সর্ষের তেলটি দেওয়ার পর এবার আমি এখানে যে দুটো আলু গোল গোল করে কেটে রেখেছিলাম সে আলুগুলো প্রথমে আমি এই তেলের মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেওয়ার পর হালকা করে ভেজে নেব। এই দেখুন, 5 মিনিট নাড়াচাড়া করে আমি হালকা ব্রাউন কালার করে আলুগুলো ভেজে নিয়েছি। এভাবে করে ভেজে নেবেন। আর ভেজে নেওয়ার পর এবার আলুগুলো সব তেল থেকে উঠিয়ে নিচ্ছি। আলুগুলো উঠিয়ে নেওয়ার পর এবার আমি ফুলকপিগুলো এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এখন ভেজে নেব। এই দেখুন, ফুলকপিগুলো একটু তেলের সঙ্গে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর এর মধ্যে আমি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। ভেজে নেওয়ার সময় একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবেন, তাহলে দেখবেন দেখতেও ভালো লাগবে এবং কফির মধ্যে যে একটা গন্ধ থাকে সেই গন্ধটাও চলে যায় ভেজে নিলে। তার কারণে আমি ফুলকপিগুলো ভেজে নিলাম। এবার আমি তেল থেকে কফিগুলো উঠিয়ে নেব। কফিগুলো উঠিয়ে নেওয়ার পর এবার আমি ওই কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেল দেওয়ার পর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা কুচি করে, দিয়ে দিচ্ছি কাঁচা গোটা জিরে, এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। একটু নাড়াচাড়া করে কষে নেব। একটু পেঁয়াজগুলো কষে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি রসুন বাটা। একসঙ্গে ভালো করে কষে নেব যতক্ষণ না আদা ও রসুনের কাঁচা গন্ধ চলে যায়। একসঙ্গে কিছুক্ষণ ভালো করে কষে নিয়েছি। আর কষে নেওয়ার পর এবার এর মধ্যে যে টমেটোটা কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আবারও ভালো করে কষে নেব। সমস্ত মশলাগুলি ভালো করে কষে নিয়েছি। কষে নেওয়ার পর দেখুন চারিপাশ থেকে কিভাবে তেল বার হতে লেগেছে। এবার আমি এর মধ্যে সমস্ত গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো জিরে গুঁড়ো। সমস্ত মশলাগুলি দেওয়ার পর আবারও ভালো করে একটু কষে নেব। আর কষে নেওয়ার পর এবার আমি এখানে যে আলু ও ফুলকপি ভেজে রেখেছিলাম সেটি এখন দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর মশলার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। জল দেওয়ার পর একবার নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব।
আর এবার এখানে যে কাঁচা লঙ্কাগুলো চির করে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। আর আমি কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে রাখবো। এবার এই দেখুন, এবার আমি 10 মিনিট পর ঢাকনাটি খুলে নিচ্ছি। দেখুন দেখুন কত সুন্দর করে রান্নাটি হয়ে গেছে। আর আপনাদের একটা আলু আমি দেখাচ্ছি যে আলুগুলো কীরকম সেদ্ধ হয়ে গেছে। দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। মিনিট 10 রান্না করে নেবেন, তাহলেই দেখবেন আলু ও ফুলকপি দুটোই ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। এবার আমি এর মধ্যে কুচি করে রাখা ধনেপাতাগুলো দিয়ে দিচ্ছি। ধনেপাতাগুলো দেখুন সব কপির মধ্যে মিশে গেছে এবং সেদ্ধ হয়ে গেছে। ধনেপাতা কুচিগুলো দেওয়ার পর 2 থেকে 3 মিনিট রান্না করে নেবেন, তাহলেই দেখবেন রান্নাটি কমপ্লিট হয়ে যাবে। ধনেপাতার গন্ধটি তরকারির সঙ্গে খুব সুন্দর লাগে, তার জন্যে দেওয়া। আর লবণটি আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা ব্যবহার করবেন। এবার আমার রান্নাটি করে নেওয়া হয়ে গেছে, আমি গ্যাসটি বন্ধ করে দিচ্ছি আর রান্নাটি এখন পরিবেশন করব। এই দেখুন বন্ধুরা, আমি আলু দিয়ে ফুলকপি কত সুন্দর করে রান্না করে নিলাম এবং কত সহজে আপনারাও এভাবে আমার মতো করে রান্না করে নেবেন। আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি ক্লিক করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।